নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন অরিন্দম মল্লিক, মৃত্তিকা মল্লিকের বাবা। মৃত্তিকা কমনওয়েলথে একটা স্বর্ণপদক এবং দুটো রূপো জিতেছে, তো কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তাও এক্সপেকটেশন তো আরও ওপরে থাকে। যাই হোক, সেইখানেও একটা মানে ভালো লাগার মধ্যে আবার একটু খারাপ লাগাও থাকেই আর কি। মানে কি বলবো, আমি আরেকটু ভালো হলে আরেকটু ভালো হতো। যাই হোক, সবথেকে ভালো যেটা খবর, যে স্ট্যান্ডার্ডে ও যে সিলভারটা পেয়েছে, গোল্ডটা কিন্তু ইন্ডিয়াতেই এসছে, এটাই ভালো খবর। হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন আপনি যে এই বছরের কমনওয়েলথে ভারতবর্ষ সবথেকে বেশি মেডেল জিতেছে, 107। তার মধ্যে থেকে আপনার মেয়েই 3টে জিতেছে। তো এই বিষয়ে আপনার কেমন লাগছে? মানে এশিয়ান ওয়ার্ল্ড এই ইভেন্টগুলো তো জেনারেলি অনেক মেডেল জেতে, 30, 50, 60, বাট এইবারে অভূতপূর্বভাবে 107 জিতেছে। তো এইটা নিয়ে আপনার কেমন লাগছে? এই বিষয়টা বলার মতো মানে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এত ভালো, মানে ইন্ডিয়া চেসে কোথায় যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া যে চেস ওয়ার্ল্ডকে শাসন করবে এইটা একদম পরিষ্কার। আমাদের ইয়ংস্টার সব ওয়ার্ল্ডে টপ 10-এর মধ্যে এখন 4 জন থাকছে। তো এইটাই এক্সপেকটেশান আর কি আমাদের হওয়া উচিত। কমনওয়েলথে আরও ভালো মানে হতে পারতো, সবাই যদি আরও একটু ভালো করতো। সবসময় হয় না, যাক আরও ভালো হতো, মানে অস্বাভাবিক না, আরও ভালো হলেও। হ্যাঁ, এটা ঠিক কথাই বলেছেন যে আরও ভালো তো শেষ নেই, সবসময় আরও ভালোই সবাই চাই। আর এইটা প্রথম টুর্নামেন্ট ছিল না যে মৃত্তিকা শ্রীলঙ্কাতে খেলেছিল। এর আগেও ওয়েস্টার্ন এশিয়া খেলেছে, ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র খেলেছে, ওয়েস্টার্ন এশিয়া ইউতে রূপো পেয়েছে র্যাপিড ইভেন্টে। তো সেইটাতে আপনার কেমন লেগেছিল তখন? ভালো লেগেছিল, তবে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডে যদি প্রাইসগুলো থাকে আর একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে, মানে আশা তো থাকবেই, আশা রয়েছে। জানি না আগে কি হবে, চেষ্টা মৃত্তিকা করছে, দেখা যাচ্ছে। এরপরে কি পরিকল্পনা আছে মৃত্তিকাকে নিয়ে? এর পরের পরিকল্পনা বলতে এখন তো নেক্সট ও খেলবে হচ্ছে জুনিয়র ন্যাশনাল খেলবে, তারপরে ওয়ার্ল্ড ইউথ খেলবে। আপাতত এই দুটো তো প্রোগ্রাম রয়েছে। আর এর পরের যেটা মানে অ্যাকচুয়ালি কী করা দরকার আমি বুঝতে পারছি এখন। এতদিন ধরে মৃত্তিকা চেস খেলে, ঠিক আছে, আমি সাথে থেকে অন্য সব গার্জিয়ানদের, সব সাকসেসফুল গার্জিয়ানদের ইন্টারভিউগুলো আমি চেস বেস থেকে খুব শুনি। হ্যাঁ, তারা কীভাবে কী করছে, সেইখান থেকে ওকে একটু খেলানো দরকার, এইটা আমি ফিল করি, কিন্তু আটকে যাচ্ছে কোথাও। তার মধ্যেও একটা যেরকম খুব ভালো, যেরকম গত বছর শশী স্যার একটা ওনার মায়ের নামে যে স্পন্সরশিপটা করেছিলেন, সেটা সাগর স্যার থ্রুতে মৃত্তিকা 2.5 লাখ টাকা সেই স্পন্সরশিপটা পেয়েছিল। সেই টাকাটা তো প্রচুর কাজে লেগেছে এই বছর, পুরো এই বছরই প্রচুর কাজে লেগেছে। যাই হোক, এই মুহূর্তে মৃত্তিকার সেরকম স্পন্সরশিপ নেই। ও শুধু এয়ারপোর্ট অথরিটি একটা স্কলারশিপ পাচ্ছে এখন, মাসে 15,000 টাকা। তো চেসে এটা ঠিক আছে, এটার জন্য আমি অ্যাপ্লাই করেছি, এটা পেয়েছি, আমি খুশি হয়েছি, কিন্তু চেসের জন্য এই টাকাটাও তো একটা মিনিমাম টাকা। তারপর যাই হোক, দেখা যাক কীভাবে কী হয়। চেষ্টা আছে ইউরোপে খেলানোর, বাকিটা যোগাযোগ করছি, চেষ্টা করছি কীভাবে কোনটা কতটা সম্ভব হয়, আমি চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ অরিন্দম, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আগেও আপনার সাথে আরও অনেক কথা হবে, এই শুভকামনাই করি। চেস বেস ইন্ডিয়াকে পাশে থাকার জন্য, সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবসময় চেস বেস ইন্ডিয়াকে পাশে পাই, মানে যে কোনো প্রয়োজনে যখন ফোন করি, যে কোনো কিছু দরকার, মৃত্তিকার একটা বই দরকার, একটা সফটওয়্যার দরকার, একদম মুহূর্তের মধ্যে আমরা পাই। এই জন্য প্রচুর ধন্যবাদ, মানে কৃতজ্ঞতা জানালে আমি ঠিক সব কিছু ভাষা দিয়ে বলা যায় না। আমার অভিব্যক্তিটা বোধহয় বুঝতে পারছি আমি কতটা কৃতজ্ঞ, আমি ততটাই চেস বেস ইন্ডিয়ার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। হ্যাঁ।